টিপি-লিঙ্ক রাউটারের ক্ষেত্রে তিথার অ্যাপস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আপনি যদি বর্তমান সময়ে টিপি-লিঙ্ক রাউটার কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে তিথার অ্যাপস সম্পর্কে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তিথার অ্যাপস খুলবেন এবং তিথার অ্যাপসের খুঁটিনাটি সকল বিষয় ইত্যাদি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। সো দেরি কিসের, লেটস বিগিন। আচ্ছা, আপনার মোবাইলে তিথার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে তিথারটা ডাউনলোড করতে হবে। এই জন্য আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনি তিথার টাইপ করবেন। এই যে দেখেন আপনাকে এখানে নাম দেখাচ্ছে, এবার এই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে তিথার অ্যাপসটাকে দেখাবে। এখন এখান থেকে আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে। আচ্ছা, কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর তিথার অ্যাপসটা ডাউনলোড হবে বা আপনার মোবাইলে ইনস্টল হবে। আচ্ছা, তিথার অ্যাপসটা ডাউনলোড হলে আপনি আপনার মোবাইলের তিথার অ্যাপসে যাবেন। তিথার অ্যাপসে যাওয়ার পর আপনি এই বক্সগুলোকে টিক করে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট টিপি-লিঙ্ক আইডি এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে টিপি-লিঙ্ক আইডি ইমেল, অর্থাৎ আপনার মোবাইলে যে ইমেইল আছে সেই ইমেলটা এখানে বসাবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ইমেল বসানো হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে, অর্থাৎ আপনি এই অ্যাপসে আপনার কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন। এটা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড না, এই অ্যাপসের পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এই অ্যাপসে কি পাসওয়ার্ড দিতে যাচ্ছেন। আমি আপাতত দিয়ে দিচ্ছি 44332221@। নিচেও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 44332221@। পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা সেটা ভিজিবল করে দেখবেন। যদি পাসওয়ার্ড ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নেবে না। পাসওয়ার্ডটি আপনার সেট করা হয়ে গেলে এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে টিক মার্ক করে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে একটু আগে ইমেল দিয়েছেন সেই ইমেলে একটি মেসেজ যাবে। এখন আপনি আপনার মোবাইলের জিমেইলে ঢুকবেন বা ইমেইলে ঢুকবেন। ঢোকার পর দেখতে পারবেন টিপি-লিঙ্ক একটি মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটিকে ওপেন করবেন। এখানে লেখা আছে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার টিপি-লিঙ্কের আইডি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমি ক্লিক করছি। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভেশন সাকসেস, অর্থাৎ আপনার টিপি-লিঙ্কের আইডি খোলা হয়ে গেছে। আপনি পুনরায় তিথার অ্যাপসে যাবেন। এখান থেকে অ্যাক্টিভ অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে রাউটারের নাম দেখাবে। এবার এই নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাকে বলছে ইন্টার লগইন পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে রাউটারের লগইন পাসওয়ার্ড চাচ্ছে। ওই যে আমরা দিয়েছিলাম লগইন পাসওয়ার্ড admin1, সেটা দিবেন admin1। পাসওয়ার্ডটি ভিজিবল করে দেখে নেবেন যে ভুল হয়েছে কিনা, তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর দেখবেন যে আপনার মূল ওয়েব পেজে চলে আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মূল ওয়েব পেজে চলে আসে। আমাদের টিপি-লিঙ্কের আইডি তো খোলা হয়ে গেল। এবার টিপি-লিঙ্ক সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আচ্ছা, প্রথমে জানবো স্ট্যাটাস সম্পর্কে। এই যে এখানে স্ট্যাটাসে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে এখানে দেখাচ্ছে কানেকশন টাইপ, ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার আইএসপি আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল সেটা। আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে ক্লায়েন্ট লেখা আছে, ক্লায়েন্টে ক্লিক করব। ক্লায়েন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার কয়টা মোবাইল চলতেছে বা কি কি ডিভাইস রাউটারে চলতেছে। এই যে দেখেন এখানে রেডমি নোট 9 প্রো লেখা আছে, অর্থাৎ আমি এখানে একটাই চালাচ্ছি, এই জন্য একটাই দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, এখান থেকে আপনি ব্লক করতে পারবেন। যদি আমার এখানে আরও কিছু কানেক্ট থাকতো তাহলে আমি আপনাদেরকে ব্লক করে দেখাতে পারতাম। আমরা পুনরায় ব্যাগে যাব। তারপর আমরা টুলসে আসব। টুলসে আসলে আপনারা দেখতে পাবো ওয়্যারলেস লেখা আছে। এই ওয়্যারলেস থেকে আপনি আপনার মোবাইলের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আমরা আবারও ব্যাগে যাচ্ছি। তারপর লেখা আছে ইন্টারনেট কানেকশন। একটু আগে আমি বলেছি ইন্টারনেট কানেকশন সম্পর্কে। তারপর আছে প্যাটার্নাল কন্ট্রোল, অর্থাৎ আপনি একটা ইউজারকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন বা কতটুকু সময় নির্দেশ করবেন, এটাই প্যাটার্নাল কন্ট্রোলের মাধ্যমে করতে পারবেন। তারপর আছে নেটওয়ার্ক ডায়াগনস্টিক, এটার মাধ্যমে আপনার লাইনে কোনো সমস্যা হলে সেটা আপনি দেখতে পাবেন। আমরা পুনরায় আবার বেগে যাচ্ছি। তারপর আরেকটা আছে গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেটওয়ার্ক হচ্ছে আপনি একটি ইউজারকে আলাদা ফ্রিকোয়েন্সির নাম দিয়ে সেট করে দিতে পারবেন। তারপর আছে শেয়ার ওয়াইফাই, অর্থাৎ আমরা যে কিউআরএল কোড দিয়ে স্ক্যান করি সেটা দেখতে পারবেন। আমরা পুনরায় আবার বেগে যাচ্ছি।
তারপর হচ্ছে এলইডি কন্ট্রোল, আপনি হচ্ছে আপনার রাউটারের লাইট বন্ধ রাখতে পারবেন, চালু রাখতে পারবেন। অনেক সময় আমরা রাত্রে ঘুমালে রাউটার লাইটটা চোখে লাগে, এই জন্য আপনি এটা যদি অ্যানাবল করে দেন তাহলে রাউটারের লাইট বন্ধ হয়ে যাবে। আমরা আবারও ব্যাগে যাচ্ছি। তারপর আছে অপারেশন মোড। অপারেশন মোড হচ্ছে আপনি আপনার রাউটারকে কোন মোডে রাখতে চাচ্ছেন, সেটা কি রাউটার মোডে রাখতে চাচ্ছেন না রিপিটার সিস্টেমে রাখতে চাচ্ছেন সেটা। আমরা আবার পুনরায় ব্যাগে যাচ্ছি। তারপর আছে সিস্টেম। সিস্টেম থেকে আপনি রাউটারটাকে রিবোট করতে পারবেন। রিবোট হচ্ছে আপনি অনেক সময় দেখবেন আপনার মোবাইলে অনেক স্লো নেট চলতেছে, এর প্রধান কারণ হচ্ছে রাউটারে অনেক ডেটা জমে গেলে তখন আপনার লাইনটা ঠিকমতো চলে না। সেই রাউটারটাকে রিফ্রেশ করার জন্য এই রিবোট অপশনটাকে দেওয়া হয়েছে। ফ্যাক্টরি ডিফল্ট, অর্থাৎ আপনি আপনার রাউটারকে রিসেট করে পুনরায় কনফিগার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফ্যাক্টরি ডিফল্ট দেবেন। লগ আউট, লগ আউট হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন। আমরা পুনরায় ব্যাগে যাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে ঢুকলে আপনাকে কিছু অপশন দেখাবে। এখানে আপনাকে মূলত রাউটারের আইপিটি দেখাচ্ছে, কারণ এটার মাধ্যমে আপনি অ্যাডভান্স সেটিং করতে পারবেন না। এই জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে ঢুকে অ্যাডভান্স সেটিং করতে হবে। এখানে এই যে আইপিটি দেওয়া আছে, তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি হোম পেজে আসি। হোম পেজে আসলে এখানে একটি সামারি হিসাবে যেটা অনেক গুরুত্বপূর্ণ বা ইউজারদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী এটা সেট করেছে। দেখেন এখানে প্রথমে আছে স্ট্যাটাস। স্ট্যাটাস কি আমরা একটু আগে জেনেছিলাম যে আইএসপি আপনাদেরকে যে ইউজার নেম পাসওয়ার্ড দেয় সেইগুলো। তারপর হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ আপনার এখানে মোবাইলে কয়টা ক্লায়েন্ট চলতেছে সেই ক্লায়েন্ট, অর্থাৎ আপনি এখান থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, বা আপনি কাকে কাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছেন বা ভাড়া দিয়েছেন সেটা। তারপর এখানে লেখা আছে ওয়্যারলেস, অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড। তারপর এখানে এখানে লেখা আছে গেস্ট নেটওয়ার্ক, অর্থাৎ আপনি আরেকটি ফ্রিকোয়েন্সি বানিয়ে অন্যকে ওয়াইফাই দিতে পারবেন। আসলে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, যদি কখনো সময় হয় তাহলে পুরো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।